হ্যাপি বার্থডে। আম্মু নাও, প্রথমে আজকে এটা দিয়ে দিলাম, পরে আবার একটা গিফট পাবা। সারাদিন আজকে গিফট যা তুমি চাবা তাই পাবা। আমি একটা ডাইনোসর চেয়েছিলাম। ঠিক আছে, ডাইনোসর যখন ভাইয়ের আনতে যাব তখন। এখন এটা খাও। হ্যাঁ, হ্যাপি বার্থডে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই ভিডিও প্রথমে একটু ভিডিও দেখে বুঝতে পারছেন আমি আলিনাকে উইশ করছি বার্থডে। জি, এটা জুন মাসের 23 তারিখের বার্থডে। আগের দিন তো একটু আমরা সেলিব্রেশন করেছি আলিনার বার্থডে, আর এটা পরের দিন আমি, আফরাজ, আলিনা আর সাদিয়ার বাবু নিয়ে আমরা গিয়েছিলাম উত্তরা মাকসুর প্লাজার উপরে একটা ফুড কোর্টে। তো ওখানে ঢুকে এই যে আলিনা দৌড়াদৌড়ি শুরু করে দিল। তো ওই যে আমরা এখন ঢুকে গেলাম, যে একটু ভিডিও করছি আশেপাশে। প্লেসটা আসলে অনেক সুন্দর, দেখুন অনেক গাছগাছালি এবং স্পেস আছে, মানে বসে হাইটে চলেও খুব স্পেস। আবার খেলার জোনটাও তো অনেক বড়, বাচ্চারা খেলছে। এই যে আলিনা এটা খেলার জোনটা দেখেই ঢুকে গেল দৌড় দিয়ে। তো একটা খুব সুন্দর সন্ধ্যা কেটেছে আমাদের 23শে জুন। 23শে জুন আমার মেয়ের বার্থডে, আর 11ই মে আমার ছেলের বার্থডে। আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো ওই যে ঢুকে গেল আলিনা খেলার জায়গায়, আফরাজও চলে গেছে, নির্বাণও চলে গেছে। আর বাচ্চারা একটা সেফ জায়গায় চলে গেলে গার্জেনের একটু, বাবা মার একটু টেনশনে কমই লাগে। তো এই যে আফরাজ খেলছে। আফরাজকে যদিও বলছিল যে তুমি বড়, তুমি খেলো না, কিন্তু ও তো আসলে ছোটো মানুষ, মনটা তো ছোটো, ওটা হাতে পায় না, বড় হয়ে গেছে। তো ওই যে খেলছিল ওদের সাথে। তো ওই জায়গাটা খুব ভালো লেগেছে, কারণ ফুড কোর্টে সাধারণত একটু মানে অন্য টাইপের খাবার থাকে, কিন্তু এখানে দেখলাম পোলাও রোস্টও ছিল, যদি কেউ ইচ্ছা করে রাতের ডিনারও সেভাবে খেয়ে যেতে পারে। মানে বিভিন্ন রকমের ফুড এখানে ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা যা নিয়েছিলাম আমাদের সবাই খুব ভালো মতন খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এবং খাবারগুলিও খুব মজা ছিল, এবং জায়গাটাও সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ওখানে অনেক বড় জায়গা, খেলারগুলিও জোনটাও ভালো, অনেক কিছু ছিল। তো এখানে আবার একটা কথা বলি, আমার মেয়ে কোথাও গেলে সে খালি লুকাতে চায়। তো সেদিন একটু লুকিয়ে গেছিলো, আমি তাকে পাইনি। পরে আমি একটু কান্নাকাটি করার পরে অনেকক্ষণ পর তাকে পেয়েছি। যাই হোক, কিছু হয় না। এই দেখুন খাবারের ভিডিওগুলি দিচ্ছি, এই যে এই ধরনের খাবারগুলি আছে এখানে। খাবারগুলি দেখে ভালোই লাগলো যে হ্যাঁ, খাবারগুলি সুন্দর। এখানে যে এরকম টাইপের খাবার চান, ইটালিয়ান, চাইনিজ, বাঙালি সব খাবারই ছিল এখানে। তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম যে কী কী আছে দেখি। তো আমার জাবা বলছিল ভাবি নেবেন, পোলাও টোলাও খাই আমরা। তো ভাবলাম যে না, বেশ কিছুদিন ধরে এই টাইপের খাওয়া হচ্ছে, তো একটু হালকা পাতলাই খাবার খেতে চাচ্ছিলাম। তো আমরা এই যে এগুলো নিলাম, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন ফ্রাই, পাস্তা, কোক, আইসক্রিম, সব কিছু এখানে অ্যাড করতে পারি নাই, কারণ ভাগে ভাগে আসছে, ভাগে ভাগে ভিডিও করেছিলাম। আমার বাচ্চার সাথে থাকলে আসলে এত ভিডিও প্রপারলি করা হয় না। একটা সময় তাদের পিছিয়ে দৌড়াতে দেখা যায় সময় চলে যায়। তো যাই হোক, খাবারগুলো আসলে অনেক মজা ছিল, জায়গাটাও অনেক সুন্দর, গিয়ে খুব ভালো লেগেছে। এই যে আমরা ফাইনালি সবাই খেলাধুলা শেষ, পরে আমরা এখন একটু বসে খাওয়া দাওয়া করছি। এই যে আমাদের নির্বাণ খাচ্ছে ওর মার কোলে বসে। তো এই যে আমি পাশে, এখন আমি চলে যাচ্ছি, কারণ এরপরে ভিডিওতে আমার কথা দেওয়া যাবে না, কারণ এরপরে যে ওরা কত মজা করেছে সেটা আছে, এবং ওখানে খুব চিল্লাচিল্লি আছে, যার জন্য আমি আর কথা বলতে পারবো না। আমরা যে কত মজা করেছি ভিডিও শেষে দেখতে পারবেন। তবে ওই জায়গাটা আমি চলতে পারি নাই, ওই রাইডটা, ওটা আমি খুব ভয় পাই। তো আমার যাই ওখানে ওই রাইডে আমার যা ছেলে আর ওরাই চলেছিল। যাই হোক, আমি চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এদিক ওদিকে তাকা।